লাস্ট ক্লাসে আমাদের লাস্টের টাইপ হচ্ছে 5 থেকে একটা ম্যাথ করা হয়েছিল। কত নাম্বার করা হয়েছিল? 61 নাম্বার, তাই না? 61 নাম্বার না? লাস্ট ক্লাসে একটা প্রসেস দেখানো হয়েছিল। সেটা কি ছিল? মানে এখানে দুইটাকে একসাথে নিয়ে আসা হয়েছিল। কোনটাতে নিয়ে আসছিলাম? সাইন না কোস? কোসে নিয়ে আসছিলাম। একটা নিলেই হবে। যদি সাইন বের করি পরে কস বের করি, কসটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার, আর কস বের করলে সাইন হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার। বাট ডাইরেক্টলি করা যায়। এখানে বের করতে বলছে কিসের মান? কট। আগের মতো করলে হবে, বাট তোমাদেরকে একাধিক রাস্তা দেখাই দিচ্ছি যাতে করে যে কোনো একটা রাস্তায় গন্তব্য পৌঁছাতে পারো। কথা আসবে এখানে 4 সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু 3। বলেছে কোথাও? তাহলে 1 হবে। তাহলে সাইন স্কয়ার আলফার ভ্যালু কত? 1/4। আচ্ছা দেখো, এখন এই সাইন স্কয়ারকে 1/cosec স্কয়ার লেখা যায়। তাহলে cosec স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 4। বিপরীত সরণ করলে cosec স্কয়ার আলফা মানে কি? 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে হচ্ছে আমাদের কি করা লাগবে না? ওই সাইন কস বের না করে আমরা ডাইরেক্ট হচ্ছে হলো কটে চলে যাবো। বুঝছি? যদি 10 বের করতে বলে সেই ক্ষেত্রে এভাবে করা যাবে। সাইন বের করে তারপরে কোসেক, কোসেক 1 প্লাস কট, কট টু উল্টে 10। তবে হ্যাঁ, তো 10 বের করলে 10 যদি বের করতে বলে তখন কস বের করাটা উত্তম। কারণ কস কে বের করলে কস টু উল্টে লিখে হবে সেক স্কয়ার। সেক স্কয়ার হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার। তখন রাস্তাটা ছোট হবে। বুঝেছেন? একভাবে করলেই হবে। যেহেতু দেওয়া আছে কি π/2 থেকে আলফার মান কি বড়, সুতরাং হচ্ছে এভাবে লিখতে পারি যে আলফা এর অবস্থান কি এভাবে লেখা আর ভালো। দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে যেখানে কি কট আলফা কি, ঠিক আছে তো? 0 থেকে π/2 হচ্ছে ফার্স্ট, 90 থেকে বড়, 180 থেকে ছোট, দ্বিতীয় চতুর্ভাগ। যেখানে কট আলফার মান কি ঋণাত্মক, সুতরাং কট আলফা ইকুয়াল টু হচ্ছে -2। তোমরা 60 এস 62, হ্যাঁ এভাবে করা যায়। 60 এস 62। হুম।
কি অবস্থা করতে পারতেছ? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট লেখা যায় 1 + 10 স্কয়ার, তারপরে 1 2 পাশে পাঠিয়ে দিলাম। শেষ। হ্যাঁ, ওই যে লাস্ট ক্লাসে আমরা যেভাবে করলাম, সাইন বের করলাম, সাইন বের করার পরে কস বের করে ভাগ করে করলাম। বাট আজকে আমরা শিখলাম কি এটা একটা প্রসেস, যে ডাইরেক্ট সাইন থেকে হচ্ছে কট টেন বের করা যাবে। এই যে সাইন কে উল্টালে 1/2 কোসেক স্কয়ার 1 + কট, পরে কট বের করলাম। আর যদি টেন বের করতে বলে সেই ক্ষেত্রে হচ্ছে সাইন বের না করে কস বের করলে একটু ছোট হবে, কারণ কস স্কয়ার, কসের বিপরীতে সেক স্কয়ার, সেক স্কয়ার হচ্ছে 1 + 10 স্কয়ার, তখন টেন বললে আগে মানে কস। এবার এখানেও করা যাবে, এখানে বলে আবার উল্টাইতে হবে, কটকে আবার উল্টাইতে হবে। 1 বললে 1 + 10 স্কয়ার, সেক স্কয়ার হচ্ছে 1 + 10 স্কয়ার, মাইনাস হলে তো বেশি গেলে 4 হয়। এটা ঠিক আছে। এবার 62 নাম্বার করে। হুম, ঠিক আছে। কি তামিল সাহেব কতদিন পরে আসছেন? ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে শুরু হবে।
60 নাম্বার সবার হয়েছে? তানভীর কি অবস্থা? 60 নাম্বার হয়েছে নাকি? 62 করতেছে। তাসকিনের কি অবস্থা? 60 হয়েছে? 60 করতেছে? আচ্ছা আচ্ছা, 62 করতেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার 62 নাম্বার করো। হুম, ঠিক আছে, বুঝেছি। তবে 10 থাকলে cos দিয়ে করা ভালো, cos দিয়ে করলে লাইন কম হয়। cos কে উল্টালে 6, 6 কে 1 প্লাস 10, তাহলে 10 হবে, বুঝছো? এর পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, হুম, ঠিক আছে। লাস্টে আবার কিন্তু চেঞ্জ করতে হবে, দেখো। হর ও লবে মাইনাস কখন দিতে হবে? কোশ্চেন দেখো। যেহেতু 10 বের করতে বলছে, সেই জন্য হচ্ছে কি cos বের করলে একটু ছোট হবে।
দেখো টাইপ 6, এই টাইপটা কিছুটা মানে জেনারেল ম্যাথ থেকে একটু আলাদা আছে। আগেরটা লেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্কোয়ার আছে আর একটা স্কোয়ার কি নাই, আর দুইটা কি সেম। তারপর এটা সাইন, এটা যদি সাইন হতো তাহলে তো সমস্যা ছিল, মিডল টার্ম করতে হবে। এখন যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে কিন্তু কস স্কোয়ার নাই, তাহলে কি করতে হবে? বলো সবাই একসাথে, বলো কি করতে হবে। মানে যেটা স্কোয়ার থাকে না এটাতে কি সবাইকে নিয়ে আসতে হবে। এটা ঠিক আছে। তারপরে কিছু কমন যায়, কমন যায় না, মানে যেটা করতে হবে যেহেতু স্কোয়ারের সহগটা মাইনাস, আমরা এটা করতে পারি, সেটা কি যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। আর আমরা সবসময় স্কোয়ারের সহগটা কি রাখি, প্লাস রাখি। এখন মিডল টার্ম করতে হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ। একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এখন সমাধান করে বলো তো মাঝখানে কত কত বসাইতে হবে। সবাই আমাকে ক্যালকুলেটর দেখাও, ওইদিকে যারা আছে। তোমরা তোমরা ক্যালকুলেটরে কিভাবে 15 আর 8 আনতে হয়, ক্যালকুলেটর কই আছে? আজকে পারো ক্যালকুলেটরে? আর নেই? পারো তো এমনিতে, পারো। বলো এই যে বলো কত 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 আসছে। হ্যাঁ, এটা হচ্ছে মানগুলো আসছে, তাহলে মাঝখানের গুলো কত কত হবে খাতায় করে করে আমাকে দেখাও, সবাই দেখাবা। তোমরা তো পারো, তোমরা না দেখা। ভেরি গুড, এই যে সাপ শিখে গেছে। আজকে মিডল টাইমের মাঝখানে গুলো কিভাবে বের করতে হয়, 15 আর 8। তার মিলে তো পারো, পারো না? ওরে করা যায়, বাট সহজ নিয়ম হচ্ছে যে তোমার ক্যালকুলেটর মান বের করছো, ক্যালকুলেটর কত কত আসছে বের করো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে মাঝখানের গুলো কত, পারো না? 5/4 আর প্লাস মাইনাস নাই, 3 প্লাস, মানে ক্যালকুলেটর দুইটাই কি আসছে, প্লাস আর প্লাস আসছে, এটা বলছি ক্যালকুলেটর আসছে। এখন দেখো এটা আগেও তোমাদের যারা করছে ওরা জানে, বাট নতুন যারা আছে তারা ভালো করে খেয়াল করো, যে কোনো মিডল টার্ম করার সময় আমরা যখন ক্যালকুলেটর সমাধান করব, সমাধান করার পরে এখন মাঝখানে এই দুইটা তো যোগ বিয়োগ করে আর দিতে হবে, হবে। তো সেই জন্য মাঝখানের গুলো বের করার জন্য কি করবো বলো তো, বাকিরা বলো। এই যে স্কোয়ার যেটা আছে এটা সব দিয়ে দুইটা যোগ করবো, এবং হচ্ছে সাইন গুলাকে বিপরীত করে দিব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি
মনে করো একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে, তাহলে কি হবে? প্লাসটা মাইনাস করে দিই। তো এখন প্রথমটা এটার সাথে 12 দিয়ে গুণ করলে স্কোয়ারের সবটা গুণ করতে গুণ করলে কত হবে? এটার সাথে এটা গুণ করা কত হয়? 4 দিয়ে 3 পাশে কত? একটা -15, একটা কত আছে? এটা ভাগ করে গুণ করলে এবার বুঝছি। হুম, এই সব নিরের নামে আমরা এ নিলাম না এখন। শুধুমাত্র যেখানে স্কোয়ারের সবটা 1 থাকবে, এখানে আর কি 1 দিয়ে গুণ করলে যা আছে কি তাই থাকবে। তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে -15 আর একটা হচ্ছে কি -8। তো এইখানে হচ্ছে কমন যাবে কত? কমন যাবে কত? এখানে 3 কমন যাবে না? 3 cos থিটা কমন গেলে কত হবে? 4 cos থিটা মাইনাস হচ্ছে কি, আর বাকি দুইটা থেকে কমন যাবে কত? শুধু কি 2 কমন গেলে 4 cos থিটা মাইনাস হচ্ছে 5, -2 কমন যাবে। ক্যালকুলেটর আমাদের কি করে ডাইরেক্ট সব মানগুলা দিয়ে দেয়, কিন্তু আমাদের হচ্ছে মাঝখানের গুলো যদি আমরা জানি মানটা অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে কি লিখতে পারি? হয় হচ্ছে কি cos থিটা ইকুয়াল টু হচ্ছে 5/4, অথবা 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু কি 0। তাহলে 3 cos থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2, cos থিটার মান হচ্ছে কত? এবার সবাই মতামত দেন, এরপর আমরা কি করবো? আচ্ছা নাই, ভালো করে চিন্তা করে দেখ, ভালো করে চিন্তা করে দেখ। দেখো এখান থেকে বিশেষ করে এই যে বোর্ড কোশ্চেন আছে এবং স্কুলের পরীক্ষায় এগুলা টিচারদের পছন্দ বেশি, কারণ এখানে তোমাকে বেসিক দিয়ে আটকে দিতে পারে। তাহলে তোমার কি করতে হবে? আমার কাছ থেকে অ্যান্টিবায়োটিক নিতে হবে, ঠিক আছে? যেমন একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো মাছে যদি কোনো দুধ বা মধু বা কোনো লিকুইড যদি খাবারে কি সে হচ্ছে হলো যে আটকে, মনে করো তার পাখা ঢুকে আটকা পড়ে গেছে, তাহলে কি করবা? হুম? তো বলছে যে তখন হচ্ছে, হ্যাঁ, ওই মাছিটা পুরোটাকে ভালো করে ডুবাই দিবে, ডুবাই দিয়ে কাছে ফেলে দিবে এবং ওই খাবারটা খেয়ে নেবে। এখন দেখে তো মনে হচ্ছে কি হবে, এমনিতে একটা পাখা ঢুকাই দিচ্ছে ময়লা, এখন আর একটা ঢুকাই দিব। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে যে পাখাটা সে ঢুকাই দেয় এটার মধ্যে জীবাণু থাকে, আর যে বাকি বাকি যে পাখাটা থাকে এটার মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে ওই জীবাণু। তো ওটাকে ভালো করে ডুবাই দিলে তোমার এই যে জীবাণুগুলোকে মারা যাবে, এখন তো রেখে দেওয়া কোনো সমস্যা নেই। এবং আরেকটা হাদিসের মধ্যে আসে যে কুকুর যদি কোনো খাবারে মুখ দেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে সম্ভবত বলতে যেতে যে একবার হচ্ছে ভালো করে মাটি দিয়ে দিতে বলছে ওই বাসনটা, মাটি দিয়ে ধুয়ে তারপরে 6 বার কি 7 বার পানি দিয়ে দিতে বলছে। কথা কি বুঝতেছো? কি করতে হবে বলো? কুকুর, কারণ কুকুরের লালায় প্রচুর পরিমাণ কি থাকে? জীবাণু থাকে। তুমি পানি যদি 100 বারও দাও তাও পরিপূর্ণভাবে মানে ওই জীবাণুগুলো যাবে না, এত জীবাণু থাকে কুকুরের লালায়। এই জন্য কি করতে হবে? মাটি দিয়ে ভালো করে কি করতে হবে? ধুইতে হবে। তো বিজ্ঞানীরা কিন্তু ওইগুলো গবেষণা করে রিসার্চ করে দেখছে যে পানির মধ্যে জীবাণু যায় না। ইভেন একবার মাটি দিয়ে দেওয়ার পরে 6 বার না দেওয়ার পরে মানে হচ্ছে হলো যে তাও দেখে মানে কিছু না কিছু রয়ে গেছে। যদি 7 বার পানি দিয়ে ধোয়া হয় তখন মোটামুটি 100% যে শিওর হওয়া যায় যে এখন কি সেফ, এই খাবার ইয়ে করা যাবে। বিড়াল মুখ দিলে সমস্যা নাই, ঠিক আছে? বিড়াল মুখ দিলে কি নেই সমস্যা নেই। কুকুরের কুকুরের সমস্যা আছে।
আচ্ছা, সবাই লিখছো কিনা দেখো। যে এখানে কন্ডিশন দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু তোমার হচ্ছে হলো যে বেসিক থেকে কোশ্চেন আসবে। তো সবাই অ্যান্টিবায়োটিক বেরিয়ে যাবে। দেখো প্রথমে হচ্ছে হলো যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলা কোনো কন্ডিশন ছাড়াই আমরা চিন্তা করবো। সাইন কসের ভ্যালুগুলা কি বলো? সাইন এবং কসের মিনিমাম ভ্যালু হচ্ছে কি -1, আর ম্যাক্সিমাম ভ্যালু কি? তাহলে দুইটা মান গ্রহণযোগ্য হবে? কোনটা হবে না? তাহলে cos থিটা ইকুয়াল টু শুধু কি হবে? 2/3 হবে। এটা 0.666, -1 থেকে +1 এর মধ্যে আছে। 0 এটা +1, এটা হচ্ছে -1, 0.66। আর বাকি যেটা আছে 5/4, এটা কত আছে? 1 পয়েন্ট কত আছে? 1 এর চেয়ে 1.2 হচ্ছে বড়, তার এটা হবে না। বুঝতেছি? দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম টেস্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল রুল। এখানে কন্ডিশন দেওয়া থাকুক আর না থাকুক, সাইন কসের আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু কি -1। এবার সেকেন্ড টেস্ট যেটা আছে সেইখানে হচ্ছে হলো যে এবার কন্ডিশনের দিকে তাকাবো। কন্ডিশনে কোন চতুর্ভাগ বলা আছে? যেহেতু 3/2 থেকে থিটার মান কি বড়, 2π থেকে কি ছোট, সুতরাং থিটের অবস্থান কি? কোন চতুর্ভাগ বলো? 3π/2 মানে কি 270, আর 2π হচ্ছে কি 360। 270 থেকে বড় আর 360 থেকে ছোট কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। যেখানে cos থিটার মান কি? cos থিটা কি মনে আছে? cos থিটার মান ধরা। তো এখানে যে মানটা দেয়, বাকি যে মানটা গ্রহণযোগ্য, তাহলে এই মানটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য। যদি সাপোজ এটা আসছে +5/4, এটা -2/3, তাহলে কি তখন দুইটাই বাদ যাবে। প্রথমটা বাদ যাবে হচ্ছে সার্বজনীন নিয়ম, যে এটা এই রেঞ্জের মধ্যে রাখে। আর দ্বিতীয়টা বাদ যাবে হচ্ছে কি চতুর্ভাগ। হ্যাঁ, চতুর্ভাগ হিসেবে। হিসেবে চতুর্ভাগ, যেহেতু চতুর্থ চতুর্ভাগ আমরা লাস্ট ক্লাসে শিখছি, কি শিখছি? যে অল স্টুডেন্টস টেক কি কেমিস্ট্রি। তো এখানে এখানে সাইন, এখানে টেন, আর এখানে কি কস। তো যেখানে কস প্লাস, এই যে কস এখানে প্লাস, সেকে প্লাস, টেন যেখানে প্লাস এখানে কট প্লাস, আর কোসেক প্লাস হবে যেখানে কি সাইন প্লাস। তাহলে কসের মান কি ধনাত্মক বের করতে বলছে, কিসের মান? কসের মান টেন থিটা, এবং টেন থিটার মান কি লাস্টে যেটা বের করতে হবে তার কথা বলে দিই। টেন থিটার মান কি ঋণাত্মক। তো এখন কস থেকে টেন থিটা বের করতে হয়, এটা আমরা এর আগের ম্যাথে করছি। তাহলে কস থিটা হচ্ছে 2/3, কস থিটাকে লিখবো কি? তারপরে সেক থিটা হচ্ছে কি 3/2। টেন আনার জন্য কি করতে হবে? স্কোয়ার করে নিতে হবে। স্কোয়ার করলে কত হবে? 4, করে না করে। সেক স্কোয়ার থিটা হচ্ছে কি? তাহলে টেন স্কোয়ার থিটা হচ্ছে 9/4 মাইনাস কি 1। কত হবে এটা? 5/4। টেন থিটা ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস কি √5/2। তারপর লিখবো টেন থিটা ইকুয়াল টু কি মাইনাস কি √5/2। ফার্স্ট লিখে দিব যেহেতু কি, যেহেতু এই বাইটা লিখে দিলে হবে, যত টেন থিটার মান কি ঋণাত্মক, একটু লিখে দিলে টেন থিটার মান কি ঋণাত্মক। এটাই আনসার। আসো তো, আসো তো, মানে আসে দশমিকে আসে আর কি। মানে আমরা যে মানগুলো বের করি হাফ, √3/2, 1/2, এগুলো আসে না, বাট আসে তো, সম্ভব তো। 40 ডিগ্রি হবে না, এটা হবে তোমার হচ্ছে হলো 360 থেকে এটা মাইনাস করে। এবার কস দাও। আচ্ছা, ওটা ওখানেও একটা অ্যাঙ্গেল আছে, ওদের জন্য সম্ভব। বুঝতে পারছি। 311.something ডিগ্রির জন্য কি আছে 3/2 আছে।
তোমাদের জন্য সহজ একটা দিয়ে দেখো। তোমরা হচ্ছে যে 67 নাম্বার করো। আর 66 যে অ্যাকিউট অ্যাঙ্গেল লেখা, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি বলছিলাম? সূক্ষ্মকোণ। হ্যাঁ, অ্যাকিউট মানে কি? সূক্ষ্মকোণ। হ্যাঁ, এটা লেখা শেষ করো। এটা লেখা হয়ে গেলে তারপরে 67 নাম্বার করো। আমি তো আশেপাশে আছি। পাই দিয়ে লিখবে, হ্যাঁ? ওরা তো টিকলি দেয়নি, ওরা কি লিখছে? পাই দিয়ে লিখবে। ওইভাবে যে কথার মাধ্যমে লিখিও, যেহেতু কি, হ্যাঁ, তাই সাইন আলফার মান ধনাত্মক, এভাবে বলবে। ধনাত্মক মান 4/5।
তারপরে হচ্ছে যে এবং পাশে বলে দিব যে এখানে কট আলফার মান কি ঋণাত্মক। এখানে প্লাস প্রথমে প্লাস মাইনাস দিবা, আমি যে প্লাস মাইনাস দিবা, লাস্টে গিয়ে কি মাইনাসটা দিবা যেহেতু কট আলফা দিবা। ফিফটিন আসতো মাইনাস 15, আর এই 15টা আলাদা, এই 15 মাইনাস 7 আর এটা কত প্লাস 8, এখানে প্লাস 8, তারপরে স্কয়ার শর্ত আমরা কি রাখি প্লাস রাখি, তাহলে ওই পক্ষকে -1 দিয়ে গুণ করো, টাইমসটা বের হচ্ছে করো, কেমন নাও এটা প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে রাখো 15 সাইন স্কয়ার আলফা, তাহলে মাঝখানেটা কি হবে, মাঝখানেটা মাইনাস হবে, এই ধরো দুইটা মাইনাস, কন্ডিশন দেওয়া আছে না, দেখো পাশে দেওয়া আছে, এই যে 90 থেকে বড়, হ্যাঁ 90 থেকে বড় 180 থেকে ছোট, তো যেহেতু লিখবে যেহেতু π/2 থেকে আলফার মান পাই থেকে ছোট, সুতরাং কি আলফা এর অবস্থান কি দ্বিতীয় সুদের পরে, বুঝছো না দ্বিতীয় কেন, 90, যেখানে সাই আলফার মান কি ধনাত্মক এবং কট আলফার মান কি ঋণাত্মক, তাহলে এটা নিবা, হ্যাঁ 4/5 নিবা, আগেটার মতো সুন্দর করে লেখো, যে লেখা আগেরটা ওই যে বোর্ডে লেখা -3/4, ঠিক আছে। কটের মান না, কট আলফার মান, শুধু কট তো অপারেটর, কট আলফা, আচ্ছা যারা করে ফেলছো তারা এবার আহ, এই যে এখানে দুইটা 64 65 একই রকম, যে কোনো একটা প্রাথমিক কাজটা করো অ্যাটলিস্ট, মানে মিডল টার্ম করে যে মানগুলো বের করো সেটা করো, বাকি পার্টটা লাস্টের পার্টটা আমি দেখাবো। 64, মিডলটা কি হয়, তাহলে এটা 8 হবে মনে হচ্ছে, এটা কত দেওয়া 8 দেওয়া 7 হবে তাই না, 7, না না পারলেও মানে ত্রিকোণমিতিতে আর ইয়ে দিবে দিবে না, দশের পর তার কোশ্চেন দেখতেছি তারা,
তোমরা 7 ধরে করো 7। টু বাই থ্রি আসবে, 4/3 আসবে। এখানে 9, আর এখানে হচ্ছে 16 থেকে 9 গেলে কত? হুম? এখানে তো ভুল হচ্ছে, 4/3 হবে, 4/5। এরপর আর দেখা হবে। আগের গুলো হচ্ছে আবার, আগেরটা হচ্ছে আবার কত কত আসছে, একটা 4/5 আর একটা হচ্ছে, তো মাইনাসটা হবে না কারণ তৃতীয় চতুর্ভাগ না, প্লাসটা হবে। সেখানে আবার কট কি, কটের মান বের করতে হবে, তাহলে সাইন কে উল্টা বা কোসেক, কোসেক স্কোয়ার করলে 1 প্লাস কট। তাস্কিন কত আসছে? ঠিক আছে, জাহাঙ্গীর একই আসছে। ঠিক আছে, তাহলে এখন 60, শেষ, কত আসছে? সাইন মাইনাস 2/3 সাইন 16/25 আর 16/25 মাইনাস 1 করলে না না, প্লাস আসবে না, তুমি যে 1 টাইপ আসবে তো, 16/25। তোমার এই যে এখানে উল্টাও নাই তো, এই যে কোসেক 5/4 উল্টে গেলে পাশে উল্টে।
হুম 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 এবার ঠিক ওইভাবে করতে ও কোসেক স্কয়ার 1 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমাদের মানগুলা কত কত আসছে? দেখো নর্মালি আমরা এইখান থেকে শুরু করি, এই যে সবাই খেয়াল করি, এখান থেকে শুরু করে 0 থেকে 90, 180, 270, তারপরে কি ওরা যারা গণিতবিদ ওরা ধরে নিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি পজিটিভ। তাহলে এখান থেকে এটা আসা মানে হচ্ছে +5/2, আর এই দিকে যদি আসি তাহলে তো এইখানে আমাদেরকে দেওয়া আছে এই -5/2 বড় না 0 বড়? জিরো মাইনাস থেকে 0 বড়। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে -5/2 থেকে বড় বড় আর +90 থেকে ছোট। তার মানে এখান থেকে শুরু করে এখানে, তার মানে 1 নাম্বার হবে আর 4 নাম্বার হবে, কি হবে? যেহেতু -5/2 থেকে আলফার মান কি বড় আর +5/2 থেকে ছোট, সুতরাং কি আলফা এর অবস্থান কি? প্রথম ও হচ্ছে কি চতুর্থ। এখন তোমাদের মানগুলা কত কত আসছে? সাইনের মান না কসের মান? -2/3 আর হচ্ছে কসের মান কি? সরি আরেকটা হচ্ছে +4/5। সুতরাং sin আলফা ইকুয়াল টু -2/3 হলে দুইটা মান গ্রহণযোগ্য হবে, দুটোই গ্রহণযোগ্য। সাইনের দুইটা মানই গ্রহণযোগ্য, -1 থেকে +1 এর মধ্যে আছে। এবং এই যে এখানে যে চতুর্ভাগ আছে, এইখানে সাইন হচ্ছে কি প্লাস, এইখানে হচ্ছে হলো কি মাইনাস। সাপোজ মনে করো তোমাদের একই ম্যাথ, মনে করো যদি সাইনের জায়গায় কস দিয়ে দেয়, তাহলে কসের ভ্যালু গুলো আসবে কত? -2/3, আর পরের ভ্যালুটাও কি ভ্যালুতে সেম আসবে সাইনের জায়গায় কস দেয়। তখন আমরা বলবো যে কস কিন্তু এখানে পজিটিভ, এখানেও কি পজিটিভ। তখন কি নিতে হবে? শুধুমাত্র কি প্লাসটা নিতে হবে, বুঝতে পারছি? আর এইখানে পজিটিভ, এরপরে তখন এরকম যদি কটের মান বের করতে বলে, প্রশ্ন হচ্ছে কোথায় কোনটা নিব, প্লাস নিব না মাইনাস নিব? টেন বা কট বের করতে বললে আমার কথা বুঝো নাই, ভালো করে খেয়াল করো। মনে করো ভবিষ্যতের কথা বলতেছি আর কি, তোমার স্কুলে মনে করে এরকম কোশ্চেন দিবে, তোমার এই দুইটা মানে আসছে, এখানে আমরা সাইন দিয়ে করতেছি, এটা ফিনিশ করবো আমরা, ঠিক আছে? ভবিষ্যতের কথা বলতেছি, স্কুলের পরীক্ষায় মনে করে এরকম দিল, আর কন্ডিশন দিল -5/2 থেকে বড় আর 5 থেকে কি মানে কি 5/2 থেকে ছোট। তার মানে এখান থেকে একটু 1 নাম্বার আর 4 নাম্বার, 1 নাম্বারে কস কি পজিটিভ, 4 নাম্বারও কি পজিটিভ, তাহলে এই মান গ্রহণযোগ্য নয়। বাট তুমি তো এরপর হচ্ছে সাপোজ তোমাকে টেন অথবা কট বের করতে বললো, তাহলে তুমি স্কোয়ার করে আগাইছো, আগানোর পরে টেন অথবা কট প্লাস মাইনাস দুইটা ভ্যালু আসছে, কোনটা নিব, প্লাস নিব না মাইনাস নিব? হুম এখানে দুইটা মানে নিব, কেন দুইটা? এই ঘরে এই ঘর, এইখানে যদি হয় 10 প্লাস, এখানে মাইনাস, দুইটাই নিতে হবে। কস দুইটাতে প্লাস, বাট 10 এখানে প্লাস এখানে মাইনাস, এই জন্য তখন 10 আর কটে দুইটা নিতে হবে। কথা বুঝতেছি? রেকর্ড দেখে দেখে ভালো করে নোট করে রাখিব, স্কুলে পরীক্ষা এরকম দেওয়ার সম্ভাবনা বেশি। এবার আমরা এটা শেষ করি। এখন এইখানে হচ্ছে হলো যে কি আছে, এখানে দুইটা হতে পারে, যেহেতু হচ্ছে হলো কি সাইন আসছে, কি আসছে সাইন, এবং এই মানগুলা -1 থেকে +1 এর মধ্যে আছে। প্রথম টেস্টে কি পাস করেছে, এবং দ্বিতীয় যে টেস্ট আছে এই টেস্ট অনুযায়ী কি এটাও সম্ভব, এটাও সম্ভব। এখন -2/3 যদি হয়, তাহলে আলফা এর অবস্থান কি হবে? মাইনাসটা কোথায় হবে? চতুর্থ চতুর্ভাগ, যেখানে কি কি বের করতে বলছে, এখানে টেন না কট? টেন, যেখানে টেন আলফার মান কি, আলফার মান এটা।
এই তাহলে এখান এটা দিয়ে সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে -2/3 সাইন থেকে কি আনতে হবে, টেন আনতে হবে। তো আমরা হচ্ছে এটাকে লিখতে পারি 1/cosec আলফা ইকুয়াল টু কি -2/3, বিপরীতকরণ করলে কি হবে, cosec আলফা ইকুয়াল টু কি -3/2, cosec স্কয়ার ইকুয়াল টু কত হবে, এটা তখন কিন্তু প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার পরে cosec স্কয়ার মানে কি 1 + cot স্কয়ার ইকুয়াল টু 9/4, cot স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 9/4 - 1, cot স্কয়ার আলফা ইকুয়াল টু কত হবে 1/tan স্কয়ার লিখতে পারি 5/4। তাহলে tan স্কয়ার আলফার মান কি হবে 4/5 প্লাস মাইনাস 2/√5, তারপরে গিয়ে লিখবো tan আলফা ইকুয়াল টু কি মাইনাস কি 2/√5, যেহেতু tan আলফার মানই না, সাইন যদি কি হয় -2/3 হয়, মাইনাস হয়, তখন কি কোন চতুর্ভাগ 4 নাম্বার টেন কি 10 আর 14, বুঝতেছি। বাকি পার্টটা এবার হচ্ছে 4/5 দিয়ে পারবা, দুটো দিয়ে কাজ করতে হবে, এটা তো সম্ভব। তাহলে এবার এরপরে কি লিখতে হবে বলো, সাইন আলফা ইকুয়াল টু 4/5 হলে আলফার অবস্থান কি প্রথম চতুর্ভাগ, যেখানে টেন এর মান ধনাত্মক। তো একই প্রসেসে টেন এর মান বের করে প্লাস মানটা নিব, বুঝতে পারছি। লেখো না, লেখো না বলতে করি। তোমার হোয়াটসঅ্যাপে ওই যে নাম্বার দিছে না, ওখানে তোমাকে আমাকে রিপ্লাই দিও, ঠিক আছে? তাহলে আমি লিংক দিয়ে দিই গ্রুপে, গ্রুপে এখন এড করে দিই। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের এখানে তো আম, যেটা জেনারেল ম্যাথ 9.1 এ তো বেশি অনেকগুলো ম্যাথ মিল আছে, যেমন টাইপ কি 2, তারপরে হচ্ছে টাইপ কি 4, বিশেষ করে এই দুটো টাইপ হচ্ছে মিল আছে। এখন আজকে বিকালে 4টা বাজে তোমরা আসবা, 4টা থেকে 6টা, সবাই আসার দরকার নাই। যাদের টাইপ 2 আর হচ্ছে কি 4 প্র্যাকটিস করা দরকার তারা আসবে 4টায়, আবার আসবে। টাইপ 2 আর কত, টাইপ 2 আর 4 ওদের প্র্যাকটিস করাবো। সবাই আসতে পারো, যাদের দরকার নাই তারা হচ্ছে না আসলে হবে, বুঝতে পারছি। 4টায় আবার দেখা হবে, এটা কমপ্লিট করে চলে যাও।